দেখো বন্ধুরা, এটা ভালো করে দেখো, ভালো মানে জুম করে দেখো। আমার কথা হচ্ছে জুম করে দেখো। আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আজকে কি হয়েছে। আজকে আমার এত টেনশন আছি বলে বোঝাতে পারবো না। এই যে একটা মানে ইয়েটা আছে, এটা কিন্তু ভালো করে জুম করে দেখা যায়। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? তো ভালো করে দেখে নাও, তারপর বলছি কিছু কথা। আসলে একটা দিদিভাই লাইভে গিয়ে আজকে আমার এরকম হবে আমি ভাবতেই পাইনি, ভাবতেই পাইনি। দেখে নিয়েছো? তো এবার আমি বলছি এটা কিন্তু ইউটিউবের না, কিন্তু এটা ফেসবুক নিয়ে বলছি আজকে। কারণ আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, মানে ফেসবুকেও আমি কিন্তু ইউটিউবের সাথে, আমি ইউটিউবে জাস্ট নতুন এসেছি, ফেসবুকে অনেকদিন থেকে কাজ করে আজকে প্রায় 1.5-2 বছর হয়ে গেছে। তো কথা হচ্ছে কি, আজকে আমার ফেসবুকে কাজ মানে যখন কাজ করছিলাম একটা লাইভে ছিলাম, লাইভে থাকা অবস্থায় হঠাৎ করে আমি কিন্তু একটা দিদিভাই লাইভে কমেন্ট করতে করতে কমেন্ট ব্লক যেরকম হয় সেরকম কমেন্ট ব্লক খেয়ে গেছিলাম। তো দিদিভাই লাইভে ভালো ওয়াচিং ছিল, এবং তোমরা জানো ফেসবুকের নিয়মগুলো পুরো অন্যরকম, ঠিক আছে? তো আমি গেছিলাম কিছু বন্ধুর জন্য। তো দিদিভাইটা অনেক অনেক আগের পরিচিত মানুষ, আমি খুব ভালো করে চিনি। তো যেই দেখলাম কমেন্ট ব্লক হয়ে গেছে, ভাবলাম কয়েকটা কমেন্ট করতে ব্লক খেলাম, খুব খারাপ লাগছিল। এবার ওখান থেকে রিফ্রেশ হয়ে ঢুকলাম, না ঢুকতে পারছি না। আরেকটা মোবাইল দিয়ে ঢুকলাম, মানে আমার আরেকটা আইডি আছে আর কি, আরেকটা মোবাইলে, ওইটা দিয়ে ঢুকলাম, আমার বড় আইডি, ওইটা দিয়ে ঢুকলাম। কমেন্ট করতে গেলাম, দেখি দিদিভাইকে খুঁজে পাচ্ছি না, দিদিভাইয়ের নাম সার্চ করছি, খুঁজে পাচ্ছি না। এবার তো আমার অনেক টেনশন হয়ে গেছে। আরে দিদিভাই আমাকে তার মানে কি দুটো আইডিতে ব্লক করে দিয়েছে? এটা কি করে করতে পারে একটা মানুষ, এত পুরনো মানুষ, এত পরিচিত মানুষ? এমনকি মানে এমনকি আমার সাথে ওনার ইয়ে ছিল যে উনি আমাকে ব্লক করে দিয়েছে দুটো আইডিতে। তো কিছুক্ষণ মন খারাপ করেছে, অবশ্যই মন তো হবেই খারাপ, কারণ এটা মন খারাপ হওয়ারই কথা। তো বসে আছি, তার বসার পর হঠাৎ করে আমি বললাম ঠিক আছে দেখি, আমার একজন দাদা আছে, উনি কিন্তু ফেসবুক করেন আমার সাথে সাথে। তো ওনাকে মেসেজ করলাম, মেসেজ যাচ্ছে না। ফোন করলাম, দাদা এরকম একটা প্রবলেম হয়েছে, আমাকে না এই রিলটা ব্লক করে দিয়েছে, মনে হয় যেতে পারছি না। দাদা বলছে কি বলছো তুমি? আমি বলছি হ্যাঁ। বলছে কেন করবে? আমি বলছি জানি না দাদা। তো দাদাকে বলছে দাদা আপনি যান তো, দেখে আসেন। দাদা দাদা যেতে চাইতেন, মানে চাইছিলেন না, তখন দাদা ব্যস্ত ছিলেন। তো আমাকে প্রচণ্ড ভালোবাসেন নিজের বোনের মতো। তো দাদা গেলেন ওনার মানে ওর ইয়েটা সার্চ করে ওখানে গেলেন, গিয়ে দেখছেন কি দাদা ঢুকতে পারছে না, দাদাকে পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। মানে ভাবতে পারছো এতটা খারাপ লাগছিল, এটা কেন করলো? একটা মানুষ এরকম কেন করতে পারে? এইটা মাথার মধ্যে ঢুকছে। তারপর দাদা আমার ছেলে মানে ওকে বলেছিলাম যে একটু কমেন্টে রিপ্লাইটা দে। আমি তো ভালো করে কথা বলতে পারি না, মানে বাংলা পারি না আর কি, হিন্দি বলে বলে বড়ো হচ্ছে ছোটোবেলাতে। তো ওকে বলছি রিপ্লাই দাও, জাস্ট মুখে বলে কিছু রিপ্লাই করে। তো বলছে মা আমি রিপ্লাই করতে পারছি না, কার পোস্টে যেতে পারছি না। এবার আমার তো সত্যি খুব টেনশনের ব্যাপার, টেনশন তো হচ্ছে আমারও। তো যাই হোক, দাদাকে বললাম, দাদা কিন্তু গেলেন, দাদাও কাউকে কমেন্ট করতে পারছেন না। তো আমার মনে হয় এটা হয়তো বা ফেসবুকের কোনো একটা আপডেটের কারণে হতে পারে, যেহেতু আমার হয়েছে, দাদারও হয়েছে, দুজনেরই হয়েছে। এবার জানি না, ফেসবুকে আসলে অনেকদিন থেকে কত নতুন নতুন আপডেট চলছে, কি বলবো, আমরা যে কি করে কাজ করবো এটাই বুঝতে পারি না। আর আমরা তো এতদিন থেকে কাজ করে ধৈর্য শক্তি প্রচুর দরকার। তো নতুন যারা এসেছে তারা কি করবে, তারা জানি না কি ভাবছে। তো অবশ্যই সবাই চিন্তায় আছে, আমি জানি যারা নতুন এসছে, আমি নিজেও চিন্তায় আছি ঠিক হবে কি না। বাট মনে হচ্ছে 50% ঠিক হওয়ার চান্স আছে, বাট 50% টেনশনে আছি। তো আশা করি ঠিক হয়ে যাক। বাট এইটা নিয়ে আমার এই মোমেন্টে কিন্তু মন মানসিকতাটা খুব খারাপ লাগছিল। তার জন্য আমি তোমাদের সাথে আমার সব কিছু, সব সুখ হাসি খুশি আনন্দ শেয়ার করি বলেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে রাখলাম, মানে এই প্রবলেমটা আর কি, যাতে তোমাদের সাথে যদি কারোর সাথে এরকম হয় তোমরাও ঘাবড়াবে না। দেখো প্রবলেম যখন একার হয় তখন ভাবে এটা প্রবলেম, বাট প্রবলেম যখন সবারই সেম প্রবলেম হয় তখন ভাবে এটা কিন্তু তোমার বা আমার একার কোনো প্রবলেম না, এটা কিন্তু আমাদের সবার হচ্ছে, তার মানে এটা ফেসবুক থেকেই হচ্ছে। আশা করি এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এবং দিদিভাইকে কিন্তু আমি ভুল বুঝেছি, দিদিভাই ওয়াচিংটা খুব ভালো ছিল, যাই হোক এই কারণে ওয়াচিংটাও খারাপ হয়ে গেছে, মানে খারাপ লাগছে দিদিভাইয়ের জন্য। এবং দিদিভাইকে আমার মতো হয়তো আরও অনেকেই হয়তো ভুল বুঝছে, কারণ আমি তো নিজেই ভুল বুঝেছি। তো এটার জন্য আমাকেও নিজের খুব আফসোস হচ্ছে। যাই হোক, এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা এইটুকুই ছিল। সবাই ভালো থেকো, সবার সাথে দেখা হচ্ছে আবারও আগামী নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।